নবীকে যদি আল্লাহ বলেন মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ কর, নবীর উম্মত হিসাবে আমাকেও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে হয়, তো জিহাদ এভাবেই করতে হয়, ওদের সব আপত্তির জবাব দিতে হয়, ওদের চেহারা খুলে দিতে হয়। আপনি বলবেন হুজুর এতে তো গীবত হয়, আমি বলবো রে পাগল, গীবত তুই চিনিস নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আয়াত পড়ে তুই কি বলবি নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা আবু লাহাবের গীবত করেছে। ওয়াকালা ফিরাউন যারুনি, এই আয়াত পড়ে তুই কি বলবি আল্লাহ তাআলা ফিরাউনের গীবত করেছে। ওরে পাগল, আমাদের আকাবিররা, আমাদের ওলামায়ে কেরামরা যদি এই বাতিলতে নাচে নিয়ে দিতেন, বহু জনসাধারণ আপামর গ্রামের লোকেরা তারা কিভাবে বুঝতো যে এই দরবেশ, এই বাহ্যিক ভাবে দেখতে যাকে বড় বুজুর্গ, বড় ওলি, বড় হুজুর মনে হয়, আসলে সে কোনো হুজুর না, সে হলো ঈমান চোর। এই কারণেই যারা পাহারাদার তারা সাইরেন বাজিয়ে দেয়, তারা সতর্ক করে দেয়। আর দুই বিপরীত আদর্শকে একসঙ্গে ইসলাম বলবে কিভাবে? যদি কাদিয়ানীদেরকে মেনে নেন তাহলে বলতে হবে আপনি কাফের, যদি আপনাকে মেনে নেন বলতে হবে কাদিয়ানী কাফের। আর যদি কাফেরকে কাফের না বলেন, নবীর খাতমে নবুয়তকে সংরক্ষণ করবেন কিভাবে? সাহাবীরা রক্ত দিয়ে নবীর নবুয়তকে হেফাজত করেছেন। উহুদের ময়দানে নবীর গায়ে আঘাত এসেছে, নিজেদেরকে মানব ঢাল বানিয়ে দিয়েছেন। আর আমার জীবন নবীর জীবনের তুলনায় কিচ্ছু না, প্রয়োজনে আমি মরব, কিন্তু নবীর গায়ে আঘাত পড়তে দিব না। আপনি ভাবতে পারেন এক নারী নিজের কোলের শিশু এনে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকে ময়দানে নিয়ে যান। রাসূল তো অবাক, আরে বাচ্চাকে আমি নিয়ে করব কি? নারী জবাব দিচ্ছে, রাসূল আমিও জানি, আমিও বুঝি এই বাচ্চা লড়াই করতে জানে না, সে ময়দানে আপনার কোনো কাজে আসবে না, কিন্তু দেখেন নবী দিল তো মানে না, অন্তরকে তো সান্ত্বনা দিতে পারি না। বাপ ছিল শহীদ হয়ে গেছে, স্বামী ছিল শহীদ হয়ে গেছে, অন্য যারা ছিল সবাই আল্লাহর মেহমান হয়ে গেছে, আমি তো নারী, কি বা করতে পারি? ময়দানে গেল কাফেরদের বিরুদ্ধে লড়াই তো করতে পারবো না। আপনার সাহাবীরা যাবে গিয়ে জান্নাতের সওদা করবে, আমি অধম মদিনায় পড়ে থাকবো, দিলে তো সান্ত্বনা পাই না। ইয়া রাসূলুল্লাহ আমার এই দুধের বাচ্চাটাকে নিয়ে যান, বুঝি কিছু করতে পারবে না, এতটুকু তো পারবে, কোন সাহাবীর কোলে তাকে দিয়ে দিবেন। জালেমরা যখন আপনার বুক লক্ষ্য করে তীর মারবে, তরবারির আঘাত আনবে, বর্ষা ছুঁড়ে মারবে, তখন আমার বাচ্চাটাকে মানব ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে দেবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার কলিজাটাকে এফর ওফর করে দিয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহকে তো এটা বলতে পারবো, আল্লাহ আল্লাহ আমি একজন শহীদের মা। তো নবীর নাবালেগ, কিন্তু পায়ের গোড়ালির উপর ভর করে না দাঁড়িয়ে কাতারে দাঁড়িয়ে গেছে, পায়ের মাথার উপর সামনের অংশের উপর ভর করে, দেখতে একটু যাতে লম্বা দেখা যায়, নবী যাতে জান্নাত ক্রয়ের একটা সুযোগ তাকে দিয়ে দেন। এরপর এক সাহাবীরা নবী নিয়ে নিলেন, পেছনে আর এক সাহাবী সিরিয়ালে আসলো। নবী বললেন এখনো বয়স হয় নাই, আগামী বছর তোমাকে নিব ইনশাআল্লাহ, বাড়িতে চলে যাও। এই যুগ হলে তো সহজেই চলে আসতাম, নবী আমার ওজর কবুল করেছেন, এখন আমার কোনো গুনাহ হবে না। কিন্তু বলে কি, ইয়া রাসূলুল্লাহ একটা চান্স দেন। এক তো রিকোয়েস্ট করলাম, বুঝলাম আমাকে নিবেন না, কিন্তু ওই যে আমার এলাকার ওই ছেলেটাকে নিলেন, বয়সে বড় হলে কি হবে, ও তো শক্তিতে আমার সাথে পারবে না, আমাকে একটা চান্স দেন, ওর সঙ্গে আমি একটু কুস্তি খেলবো ময়দানে, একটু দেখেন আমি পারি না ও পারে, যদি আমি শক্তিতে বেশি হই, বয়স তো এটা ফ্যাক্ট না, আপনি আমাকে ময়দানে নিয়ে যান, আমি ইনশাআল্লাহ আপনার এই পছন্দের লাজ রাখবো। সাহাবীরা তো অবাক, আরে পিচ্চি এভাবে পাগলামি করছে আল্লাহর সঙ্গে ব্যবসা করবে বলে। কোরআনের ভাষায় ব্যবসা না, এটা তিজারা, ব্যবসা। যেই ব্যবসা এমন বাজারে হয় যেই বাজারের ক্রেতা আল্লাহ নিজে, আর বিক্রেতা হলেন আপনারা। আল্লাহ কিনবেন জান, আল্লাহ কিনবেন মাল, বিনিময়ে দিবেন জান্নাত। আল্লাহ ঠকাবেন না, প্রতারণা করবেন না। যে আল্লাহকে সর্বোচ্চটা দেবে আল্লাহ তাকে সর্বোচ্চটা দেবেন। এখন কুস্তির আয়োজন করা হলো, সবাই মজা দেখছে, কি হবে, আসলে কি সে পারবে? দিলে বড় আশা, মদিনায় যাবে শুধু এতটুকু না, থাকেই তো মদিনায়, যাবে ময়দানে, দিলে বড় আশা, যাবে শহীদ হওয়ার জন্য। এখন কুস্তি শুরু করার আগে আগে তো একটু বুক মিলিয়ে নিতে হবে, কারণ ঘুষি টুসি মারবে একটু পরে, আগে একটু বোঝাপড়ার ব্যাপার আছে। এবার কানে কানে গিয়ে বলে, ভাই কথা তো একটা বলে এসেছি, কিন্তু দেখো তুমি তো আমার চাইতে বয়সেও বড়, শক্তিতেও বড়,
যদি শক্তি প্রয়োগ করো আমি তো মুহূর্তে চিটপটাং হয়ে যাব, ধরাশায়ী হয়ে যাব, পারবো না তোমার সাথে। কিন্তু দেখো তোমার তো জান্নাতের ব্যবস্থা হয়েই গেছে, জান্নাতের পথের পথিক তুমি তো হয়ে গেছো, আমাকে একটা চান্স দাও না, একটা বার আল্লাহর জন্য স্যাক্রিফাইস করো, আমরা দুই ভাই হাতে হাত মিলিয়ে জান্নাতের সফরে যাব ইনশাআল্লাহ। এ কথা শুনে বড়জনেরও দিল গলে গেল। খেলা শুরু হলো, কুস্তি শুরু হলো। তিনি এমন ভাবে নিজেই ধরাশায়ী হলেন, সবাই ভাবলো ছোটটা শক্তি দিয়ে হারিয়েছে। আসলে শক্তি দিয়ে হারায় নাই, বরং বড়টা স্যাক্রিফাইস করেছে, উভয়ে যাতে একসঙ্গে আল্লাহর মেহমান হতে পারে। অন্ধ সাহাবীও এসে হাজির হয়ে যায়, রাসূল আমাকে নিয়ে যান না। আরে তুমি অন্ধ, তুমি কি করবা? ল্যাংড়া এসে হাজির হয়ে যায়, নবী আমাকে নিয়ে যান না। আরে তুমি ল্যাংড়া, কি করবা? নবী দুনিয়ায় বড় কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, দিলটা চায় এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে জান্নাতেও চলে যায়। কি পরিমাণ কোরবানি! নবীর নবুয়তকে হেফাজত করতে হবে, নবীকে সাহায্য করতে হবে। খালি খাওয়ালেই সাহায্য হয় না, আরে পেটে তো পাথর বেঁধেও নবীকে সাহায্য করেছেন। আসল সাহায্য নবীর দিনকে পৃথিবীতে অমর্যাদার শিকার হতে দেবেন না। নবী যেই উম্মতের জন্য কাঁদেন, উম্মতি উম্মতি বলে চোখের পানি ঝরান, সেই উম্মতকে দুনিয়ায় মায়ের খেতে, মাজলুম হতে, কোরআনের ইনসাফি শাসন থেকে বঞ্চিত হতে দেবেন না। তো নবুয়ত হেফাজতের জন্য যেমন নিজেদেরকে কোরবান করতেন, খাতমে নবুয়ত হেফাজতের জন্য নিজেদেরকে কোরবান করতেন। কারণ এই দাজ্জালদের সিলসিলা আজই শুরু হয় নাই। নবী বলেন কিয়ামতের আগে অন্তত 30টা দাজ্জাল আসবে। দাজ্জাল মানে হলো ফ্রড, মহাপ্রতারক, যাদের প্রত্যেকে শুধু দাজ্জাল না কাযযাবও হবে। কাযযাব মানে ডাহা মিথ্যাবাদী। নবী বলেন যাদের প্রত্যেকে দাবি করবে তারা আল্লাহর নবী, অথচ আমি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী নাই। হাবিব ইবনে যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন খাতমে নবুয়ত হেফাজতের প্রথম শহীদ। মুসাইলিমা কাযযাব আল্লাহর রাসূলের যুগের নবুয়তের ভণ্ড দাবিদার। সে নবীর কাছে চিঠি লিখলো, মিন মুসাইলিমাতা রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদিন রাসূলিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল মুসাইলিমার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের উদ্দেশ্যে প্রেরিত চিঠি। সালামুন আলাইক, মুহাম্মদ তোর উপর শান্তি বর্ষিত হোক। ফাইন্নী ক্বাদ ইশতারাকতু ফিল আমরি মাক, নবী তুই শুধু একা হোস নাই, তোর সঙ্গে আমিও শরীক আছি, আমিও তোর সঙ্গে নবী হয়েছি। এখন দেখ পৃথিবীটা দুই ভাগ হবে, এক ভাগের উপর তুই রাজত্ব করবি, আর এক ভাগের উপর আমি রাজত্ব করব। কিন্তু এই কুরাইশ জালেমরা দখল করে রেখেছে, ওরা আমার ভাগ আমাকে দেয় নাই। শীঘ্রই আমার চিঠি পাওয়ার পরে আমার ভাগ বুঝিয়ে দিবি। আল্লাহ নবীর কাছে দুইজন দূত আর বার্তাবাহক চিঠি নিয়ে গেল। নবীর চেহারার আগে লাল হয়ে গেল। নবী বললেন তোমরা যদি বার্তাবাহক না হতে লা দারাবতু আনাকাকুম, আমি তোমাদের কল্লাই উড়িয়ে দিতাম। কিন্তু দূত আর বার্তাবাহক যারা, তাদের কল্লা উড়াতে হয় না। কিন্তু মত জানতে চাইলেন, আচ্ছা এই আকীদার ব্যাপারে তোমাদের অবস্থান কি? বলল আমাদের নবী মুসাইলিমা যা বলেছেন আমরাও তাই বলি। নবী নিজেকে অনেক কষ্টে, রাগে লাল হয়ে গেলেন, অনেক কষ্টে কন্ট্রোল করলেন, কিচ্ছু বললেন না। কারণ দূতকে মারার বিধান এটা কোনো দৃষ্টিতেই এটা অ্যালাউ ছিল না। মুসলমান তো দূরের কথা, জাহিলি সমাজকেও এটাকে ভালো মনে করা হতো না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব ইবনে যায়েদ আল আনসারী নামক এক সাহাবীকে পাঠিয়ে দিলেন চিঠি দিয়ে মুসাইলিমার কাছে। চিঠি পড়ল মুসাইলিমা, সেওর আগে অগ্নিশর্মা হয়ে গেল। নবী লিখে পাঠালেন তাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় চির দয়ালু। তো ভূমিকা দেওয়ার পরে তিনি বললেন, ইন্নাল আরযা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এই পৃথিবীটা আল্লাহর। পৃথিবী কার? পৃথিবী কার? পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি কার? নাকি আমেরিকা বাইডেনের? এক একজনরে ভাগ করে দেওয়ার সুযোগ আছে। ভারত হলো মোদির, ইসরায়েল হলো উগ্র ইহুদিবাদীদের, ওটা ওদের এমন না, বরং কোরআনেও আছে, নবীর হাদিসেও আছে, গোটা জমিনটা একজনেরই। কি নাম? অনেকে বলে না হুজুর সব জায়গায় ধর্মকে টেনে আনবেন না। ভালো কথা, ধর্মকে টেনে আনবো না সব জায়গায়, তো যেখানে ধর্মকে টানবো না সেখানে কি টানবো আমাকে বল।
সেখানে নফসকে টানবো, ইবলিসকে টানবো, মানব রচিত আদর্শকে টানবো? কোন জায়গায় ধর্মকে টানবো না? বলবে রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, ধর্ম থাকবে ধর্মের জায়গায়, খেলা থাকবে খেলার জায়গায়, শয়তানি থাকবে শয়তানের জায়গায়। তো ভালো কথা, ধর্মের জায়গা কোনটা তুই আমাকে বল। ধর্মের জায়গা মসজিদ, ধর্মের জায়গা শুধু মাদ্রাসা, ধর্মের জায়গা শুধু খানকাহ, ধর্মের জায়গা শুধু ওয়াজ মাহফিল, ধর্মের জায়গা শুধু মার্কাজ। আরে ধর্মের জায়গা তো পৃথিবীর প্রতিটা সেক্টর, পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটি। যেটাকে তুমি বলবা ধর্মের জায়গা না, তো সেটা কিসের জায়গা? সেটা ইবলিসগিরির জায়গা, নফসানিয়তের জায়গা। আরে জায়গা তো সব একজনেরই, তিনি তো একমাত্র আল্লাহ। আমরা তো আল্লাহর গোলাম। আমাদেরকে সৃষ্টি করার আগেই আমাদের নাম তিনি বলেছেন খলিফা। খলিফা মানে প্রতিনিধি, যার যতটুকু আধিপত্য সে ততটুকুতে আল্লাহর প্রতিনিধি। যে 3.5 হাত বডির উপর ক্ষমতাধর, 3.5 হাত বডিতে সে আল্লাহর প্রতিনিধি। যে ফ্যামিলির উপর আধিপত্য রাখে সে ফ্যামিলিতে আল্লাহর প্রতিনিধি। যে সমাজের উপর ক্ষমতা রাখে সমাজে আল্লাহর প্রতিনিধি। যে রাষ্ট্র চালায় সে রাষ্ট্রে আল্লাহর প্রতিনিধি। যে অর্থনীতিতে জড়িত অর্থনীতিতে আল্লাহর প্রতিনিধি। প্রত্যেকে তার নিজের জায়গায় একজনেরই প্রতিনিধি। তো নবী বললেন জমিনটা আল্লাহর, আল্লাহ যাকে চান ওয়ারিশ বানান। উত্তম পরিণতি মুত্তাকিদেরই হয়ে থাকে। এভাবে বিভিন্ন কথা তাকে বললেন। মুসাইলিমা অগ্নিশর্মা হয়ে গেল, বলল ওই বেটা, তুই কি এটা সাক্ষ্য দেশ যে মোহাম্মদ আল্লাহ রাসূল? হাবিব রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ নিঃসন্দেহে সাক্ষ্য দেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা ভালো কথা, তুই কি এটাও সাক্ষ্য দিস যে আমি মুসাইলিমা আল্লাহ রাসূল? বলল কখনোই না, প্রশ্নই আসতে পারে না, তুই কোনোদিন আল্লাহ রাসূল হতে পারিস না। এবার মুসাইলিমার মেজাজ আরো গরম হয়ে গেল, আদেশ দিল জুলুম শুরু করো। কারণ দুনিয়ার বাতিলদের একটা কমন কৌশল হলো